আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ৩ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পড়ছিলাম। এর আগের ক্লাসগুলোতে আমরা কি পড়েছি? লজিক গেটগুলো আমরা আলোচনা করেছি, অর্থাৎ লজিক গেটগুলো কি অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা হচ্ছে কি মৌলিক গেট। এছাড়া রয়েছে সর্বজনীন গেট, ন্যান্ড গেট এবং নর গেট। এই দুটো হচ্ছে কি সর্বজনীন গেট। কেন সর্বজনীন গেট বলা হয়? কারণ এই দুইটা গেটের সাহায্যে আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারি। এছাড়া কি রয়েছে এক্সঅর গেট এবং এক্স নর গেট, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট। ন্যান্ড গেটের সর্বজনীনতা আমরা প্রমাণ করেছি। আজকে আমরা দেখব মৌলিক গেটের সাহায্যে কিভাবে এক্সঅর গেট, এক্স নর গেট বাস্তবায়ন করা যায় এবং শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে এক্সঅর গেট, এক্স নর গেটকে বাস্তবায়ন করা যায়। ঠিক আছে? আর রয়েছে কি শুধুমাত্র নর গেটের সাহায্যে এক্সঅর গেট, এক্স নর গেটকে বাস্তবায়ন করা যায় কিভাবে, এটা তোমরা নিজেরা পড়বে। প্রথমে আমরা দেখি শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে কিভাবে এক্সঅর গেট এবং এক্স নর গেটকে বাস্তবায়ন করা যায়। ঠিক আছে? দেখো তাহলে আমি বোর্ডে দেখাচ্ছি। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও সবাই। দেখো তাহলে আমরা কি দেখবো আজকে? এক্সঅর গেট, তাই না? মৌলিক গেটের সাহায্যে এক্সঅর গেট বাস্তবায়ন। মৌলিক গেটগুলোকে কি? অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, তাই না? মৌলিক গেটগুলো কি? অ্যান্ড, অর এবং নট, অর্থাৎ এই তিনটা গেটের সাহায্যে আমরা এক্সঅর গেট বাস্তবায়ন করব। তাহলে দেখি, প্রথমে দেখি এক্সঅর গেটের ট্রুথ টেবিলটা আমরা দেখি। a এবং b x 0 0 0 1 1 0 1 1 0 1 1 0। তাহলে এটা হচ্ছে কি এক্সঅর গেটের ট্রুথ টেবিলে কি বৈশিষ্ট্যটা কি? যে এক্সঅর গেটের x এর মান 1 হবে তখন যখন ইনপুট দুটো ভিন্ন হবে, অর্থাৎ একটায় 0 আর একটায় 1 হবে, তখন হবে কি 1। ঠিক আছে? আর দুটো ইনপুটে যদি সেম হয়, দুটোতে 0 বা দুটোতে যদি 1 হয়, তাহলে আমরা পাবো 0। তাহলে এই 1 এর জন্য আমরা মিন টার্মটা কি পাবো? a বার ইনটু b, a বার ইনটু b। যেহেতু 0 আছে, 0 থাকলে কি হয়? ওই চলকের বার a বার ইনটু b। এই 1 আসলে কি হবে? 1 0, তাহলে a b বার। সুতরাং x এর মান কি হবে? মিন টার্ম দুটোর যোগফল a বার ইনটু b প্লাস ab বার। ঠিক আছে? এখন আমরা এটা থেকে আমরা সার্কিটটা ড্র করব। a বার ইনটু b, দেখো একটা একটা চিন্তা করো, যখন এই গুণ থাকবে তখন কি হবে? এটা এন্ড গেট। a বার ইনটু b গুণফল, আমরা এটা মুছে ফেলি, তাহলে এটা হবে কি একটা এন্ড গেট। আবার দেখো a b বার, এটা একটা গুণফল, তাহলে এটা একটা আরেকটা এন্ড গেট। তাহলে একটা এন্ড গেট হবে কি, যার আউটপুট হবে কি a বার ইনটু b। ঠিক আছে? এটা এবার আমরা ইনপুট এখনো দেইনি, কিন্তু a বার ইনটু b। a b বার আরো একটা এন্ড গেট, a b বার, a b বার একটা এন্ড গেট। এখন দেখো এই দুইটা যোগফল a বার b প্লাস প্লাস আছে, এই প্লাসের বামে আছে এটা, তার মানে কি একটা অর গেট হবে। প্লাস থাকলে কোন গেট হবে? অর গেট। প্লাসের বাম দিকে যেটা থাকবে সেটা হবে ফার্স্ট ইনপুট অর গেটের, আর ডান দিকে যেটা থাকবে সেটা হবে সেকেন্ড ইনপুট। এভাবে চিন্তা করবে। ঠিক আছে? প্লাসের বামে অর্থাৎ প্রথমটা যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট ইনপুট, ডান দিকেটা সেকেন্ড ইনপুট। তাহলে একটা অর গেট দাও, তাহলে ফার্স্ট ইনপুটটা হবে a বার b আর সেকেন্ড ইনপুটটা হবে কি a b বার। তাহলে এটা হচ্ছে কি x এর মান a বার b প্লাস a b বার। এখন আমরা ইনপুটটা দেই a বার ইনটু b, তাহলে ফার্স্ট ইনপুট হচ্ছে কি a বার। a বার বার থাকলে কোন গেট হবে? নট গেট। আমাদের দেখতে কি অসুবিধা হচ্ছে? a বার, তাহলে ফার্স্ট ইনপুট হবে কি a বার, তার মানে নট গেট। তাহলে a, এখানে দাও a, তারপর একটা নট গেট বসাও, তাহলে এটা হচ্ছে a বার, আর পরেরটা হচ্ছে b, a বার ইনটু b। তাহলে হয়ে গেল, এটার ইনপুট হয়ে গেল। এখন এই অ্যান্ড গেট ইনপুট দাও a b বার, তাহলে এখান থেকে সরাসরি a দিয়ে এখানে a লিখতে পারো, কিন্তু বারবার লিখবো না আমরা, তাতে কি হয়? সার্কিটের কমপ্লেক্সিটি বৃদ্ধি পায়। এ থেকে এখান থেকে এটুকু হচ্ছে a, এখান থেকে তাহলে a থেকে কানেকশন দিয়ে ইনপুটটা দাও, আর b বার, b থেকে কানেকশন দিয়ে একটা নট গেট দাও। ঠিক আছে? তাহলে হবে b বার, a বার b প্লাস a বার। এটা হচ্ছে কি আমাদের কি মৌলিক গেটের সাহায্যে
আমাদের XOR গেট বাস্তবায়ন। তাহলে XOR গেটের আউটপুট a বার b প্লাস a b বার আমরা পেলাম। মৌলিক গেট কি AND গেট, OR গেট এবং NOT গেট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এই একটা উপায় আমরা আঁকতে পারি। আর একটা উপায় কি দেখো, দেখো আমাদের ইনপুট গুলো কি আছে, a আছে, a বার আছে, b আছে, b বার আছে। তাহলে এটা বের করে নি আগে a, ঠিক আছে, a বার, তাহলে এটা নট গেট হবে, নট গেটটা বের করে নাও। এটা হচ্ছে a বার, ঠিক আছে। তারপর দাও b, এটা হচ্ছে b ইনপুট দাও, যেখান থেকে কানেকশন দেবে সেখানে একটু গাঢ় করে দেবে b, এটা নট গেট দাও, তাহলে b বার, ঠিক আছে। এখন দেখো a বার ইনটু b, আমাদের কি আছে এক্সট্রা a বার, লজিক ফাংশনটা a বার b প্লাস a বার b, এই নট গেট এই লেভেলের নিচ থেকে তুমি এন্ড গেটটা আঁকো a বার b, তাহলে এখান থেকে কানেকশন দাও a বার আর এখান থেকে দাও b, a বার b, ঠিক আছে। a b বার আরেকটা এন্ড গেট দাও a b বার, তাহলে এ থেকে কানেকশন দাও b বার থেকে কানেকশন দাও a b বার, এই দুটো কি যোগ, তাহলে একটা অর গেট দাও, ফার্স্ট ইনপুট সেকেন্ড ইনপুট, তাহলে এটা হচ্ছে x, a বার b প্লাস a b বার, ঠিক আছে। তুমি যে কোনো এটাও আঁকতে পারো বা নিচের এটাও আঁকতে পারো, যে কোনো টাকলেই হবে। এটা হচ্ছে কি মৌলিক গেটের সাহায্যে XOR গেট বাস্তবায়ন। একইভাবে তোমরা মৌলিক গেটের সাহায্যে XNOR গেট বাস্তবায়ন করবে। XNOR গেটের আউটপুট হচ্ছে কি x a বার ইনটু b বার প্লাস a ইনটু b, ঠিক আছে। এটা হচ্ছে কি XNOR গেটের আউটপুট a বার b বার প্লাস a ইনটু b। এখন কি এটাকে একে দেখাইতে হবে না, তোমরা পারবে? পারবে না? কথা বলছো না কেন? পারবে নাকি দেখাবো? শোনা যাচ্ছে আমার কথা? পারবে? পারবো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অন্য একটা দেখি। তোমরা কি করবে, মৌলিক গেটের সাহায্যে XNOR গেট বাস্তবায়ন, ঠিক আছে। আমরা এখন দেখি শুধুমাত্র NAND গেটের সাহায্যে XOR গেট বাস্তবায়ন। এখানে তো মৌলিক গেটের সাহায্যে, এখন আমরা দেখি শুধুমাত্র NAND গেটের সাহায্যে, শুধুমাত্র NAND গেটের সাহায্যে XOR গেট বাস্তবায়ন, ঠিক আছে। আমরা জানি কি XOR গেটের লজিক x a বার b প্লাস a b বার, এই, তাই না? এখান থেকে NAND গেট দিয়ে আঁকা যায় না, তাইলে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নেই, a বার b প্লাস a b বার, এটা পর ডাবল বার দিলাম, যেহেতু আমরা জানি x কি x ডাবল বার আমরা লিখতে পারি, তাই না? ডাবল বার দিলে মানের কোনো পরিবর্তন হয় না। মনে করো কলমটা এই অবস্থায় আছে, তুমি যদি দুইবার উল্টাও তাহলে কি হবে, আগের অবস্থায় ফিরে আসবে, তাই না? ডাবল বার দিলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো 0 ডাবল বার মানে কি, প্রথমে 0 বার মানে 1, তারপর আরেকটা বার আছে 1 বার, 1 বার কত 0, 0 ডাবল বার সমান কত 0, ঠিক আছে। তাহলে ডাবল বার দিলে মানের কোনো পরিবর্তন হবে। এখন দেখো ডিমর্গানের সূত্র অ্যাপ্লাই করে, এখানে a বার ইনটু b তার হোল বার প্লাসের জায়গায় গুণ হইলো a b বার হোল বার তার উপর বার, অর্থাৎ এই যে প্রথম যে বার হোল বার এটা ভাঙাইলাম প্রথমে যোগের সূত্র, ঠিক আছে, যোগের সূত্র ভাঙাইলাম, অর্থাৎ a প্লাস b হোল বার থাকলে কি লিখি আমরা, a বার ইনটু b বার, এই সূত্রে ভাঙাইলাম। আর উপরে আরেকটা বার আছে, এখন দেখো a বার ইনটু b তার হোল বার, এটা কি NAND গেটের আউটপুট, তাই না? a বার ইনটু b তার হোল বার, এটা NAND গেটের আউটপুট। a বার ইনটু b তার হোল বার, NAND গেটের আউটপুট। এটা দেখো a ইনটু b বার তার হোল বার, মানে হোল বার থাকলে কি হবে, গুণফলের দুইটা চলকের গুণফলের পরিপূরক থাকলে NAND গেট দেবে। তাহলে আরেকটা NAND গেট দাও, ইনপুটগুলো আমরা পরে দেই, a ইনটু b বার তার হোল বার, তাহলে দুইটা ইনপুটের গুণফলের পরিপূরক, তাহলে NAND গেট। আরো একটা NAND গেট দাও, কারণ কি এইটা গুণ এটা, এটা হচ্ছে ফার্স্ট ইনপুট প্রথম ইনপুট, এটা সেকেন্ড ইনপুট দ্বিতীয় ইনপুট, এই দুইটার গুণফলের পরিপূরক। স্যার ডান দিকে না দেখা যাচ্ছে না, আলো পড়ছে। ঠিক আছে, এখন ইয়েস স্যার, এবার ঠিক আছে। দেখো এটা প্রথম ইনপুট, এটা ফার্স্ট ইনপুট a বার b হোল বার, সেকেন্ড ইনপুট a b বার হোল বার, এই দুইটার গুণফলের পরিপূরক, তাহলে এটা ফার্স্ট ইনপুট যাবে, এটা সেকেন্ড ইনপুট, লেখা হবে কি a বার b হোল বার গুণ a ইনটু b বার তার হোল বার, ঠিক আছে। তাহলে আমরা কি এটুক পেলাম। এখন দেখো ইনপুট গুলো দেই, a বার ইনটু b তার হোল বার, তাহলে ফার্স্ট ইনপুট হবে a বার, a বার মানে কি নট গেট, তাহলে আমরা কি নট গেট ব্যবহার করতে পারবো এখানে? না,
কারণ নো স্যার। কারণ শুধুমাত্র ন্যান্ড গেট, কিন্তু আমরা ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি করা শিখেছি সার্বজনীনতায়। কিভাবে? এটা এই, তাহলে এবার হবে, অর্থাৎ ন্যান্ড গেটের দুইটা ইনপুটে এ দেই যদি, তাহলে এবার পাবো, আর সেকেন্ড ইনপুট হচ্ছে বি, বি দিলাম, এ বি বার, এখান থেকে এ দাও, এখান থেকে বি বার দাও, তাহলে বি ফার্স্ট ইনপুট, সেকেন্ড ইনপুট, তাহলে বি বার। ঠিক আছে, এবার ইনটু বি হোল বার, এ বি বার হোল বার। ক্লিয়ার? তাহলে এটা দেখো প্রত্যেকটা ন্যান্ড গেট দিয়ে আমরা তৈরি করলাম। তাহলে এটা হচ্ছে কি শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে XOR গেট বাস্তবায়ন। একইভাবে তোমরা XNOR গেট বাস্তবায়ন করবে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে XNOR গেট একই প্রক্রিয়ায়। ঠিক আছে, বইয়ের 216 পৃষ্ঠায় দেখবে শুধুমাত্র। তাহলে এখানে এ বার বি প্লাস এ বি বারের জায়গায় লিখবে কি শুধু এ বার ইনটু বি বার প্লাস এ বি, আর কিছু না। আর একই প্রক্রিয়া তোমরা অঙ্কন করবে। ক্লিয়ার? তাহলে প্রথমে লজিক ফাংশনটাকে সিম্পলিফিকেশন করবে, তারপর সার্কিটটা ড্র করবে। ঠিক আছে, এখন আমরা দেখি শুধুমাত্র নর গেটের সাহায্যে, শুধুমাত্র নর গেটের সাহায্যে আমরা দেখব XOR গেট এবং XNOR গেট একটা দেখাবো। ঠিক আছে, শুধুমাত্র নর গেটের সাহায্যে XOR বাস্তবায়ন। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি XOR গেটের লজিক ফাংশন a বার b প্লাস a b বার। ঠিক আছে, তাহলে a বার b এটার উপর ডাবল বার দেই প্লাস a b বার এটার উপর ডাবল বার দেই, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। এখন এখানে ডিমর্গানের সূত্র অ্যাপ্লাই করি আমরা, a ডাবল বার প্লাস এখানে গুণ আসছে তাহলে যোগ হবে b বার, প্রথমটা ভাঙাইলাম উপরে আবার বার প্লাস a বার যোগ b ডাবল বার তারপর বার। যাও 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 তাড়াতাড়ি স্কুলে দিকে রাখছি। তাহলে দেখো এটার পর ডাবল বার দিলাম, এটার পর ডাবল বার দিলাম, তারপর ডিমর্গানের সূত্র অ্যাপ্লাই করবে, সাইড নোট দেবে কিন্তু। গুণ আছে, গুণের সূত্র কি হবে? গুণ থাকলে যোগ হয়ে যাবে, যোগ হলো। ঠিক আছে, এবার আছে সূত্রে আবার বার আর বি বার হয়ে গেল। এখন তো এ ডাবল বার মানে কি এ প্লাস বি বার ডাবল বার প্লাস এ বার বি ডাবল বার। ঠিক আছে, এখন দেখো এটা কি নর গেট, শুধুমাত্র এ প্লাস বি বার ডাবল বার, অর্থাৎ ইনপুট দুটার যোগফলের পরিপূরক থাকলে নর গেট। এটা একটা নর গেট, এটা একটা নর গেট, কিন্তু দেখো এই দুটো আবার যোগ, তাহলে অর গেট। এই দুটো যোগ মানে অর গেট, তার মানে এটা থেকে আমরা শুধুমাত্র ন্যার গেট দিয়ে XOR গেট তৈরি করতে পারবো না। তাহলে এখানে একটু আবার সিম্পলিফাই করতে হবে, a প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, এইটার উপর ডাবল বার দেই আমরা। এটার উপর দুইটা বার দিলে কি মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এটা থেকে সার্কিটটা আঁকবো। এখন দেখো a প্লাস বি বার তার হোল বার, তার মানে একটা নর গেট, একটা নর গেট, নর গেট এটা এই যে a প্লাস বি বার তার হোল বার। আমরা ইনপুট গুলো পরে দেই, এটুক দিলাম ফার্স্ট নর গেটটা। এখানে আরেকটা নর গেট a বার প্লাস বি তার হোল বার, a বার প্লাস বি তার হোল বার, এই দুটোর যোগফলের পরিপূরক। ঠিক আছে, ফার্স্ট ইনপুট সেকেন্ড ইনপুট x আমাদের এটা। ঠিক আছে, লিখলাম না? এখন দেখো এখানে ইনপুট গুলো দাও a প্লাস বি বার। ঠিক আছে, a প্লাস বি বার, তাহলে ফার্স্ট ইনপুট a, বি বার, বি বার মানে কি নট গেট, আমরা নর গেট দিয়ে নট গেট বানাই, এই বি নর গেট দিয়ে নট গেট, এটা হচ্ছে বি বার। তারপর এ বার প্লাস বি হোল বার, এ বার, তাহলে এ থেকে ইনপুট দেয়া নট গেট দাও, তাহলে এ বার পাবো, আর বি থেকে কানেকশন দাও, এই এ বার প্লাস বি তার হোল বার হয়ে গেল। এটা হচ্ছে কি শুধুমাত্র নর গেটের সাথে XOR গেট বাস্তবায়ন।
তাহলে প্রথমে আমাদের সিম্পলিফাই করব, তারপর সার্কিট আঁকবে। কিভাবে সিম্পলিফাই করলাম, এখানে যে একটা প্রোডাক্ট গুলো মেইন টার্ম গুলো প্রত্যেকটার উপর ডাবল বার দিলাম আলাদা আলাদা, তারপর ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করলাম, এটা ঠিক আছে। তারপর ডাবল বার থাকলে উঠে যাবে, এটির উপর আবার ডাবল বার দিলাম, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। স্যার লাস্টেরটাতে ডাবল বার দেওয়ার কারণটা কি? কারণটা কি, তুমি যদি ডাবল বার না দিতে তাহলে কি হতো, এটা এবং এই দুইটা যোগ, তখন কি থাকতো, এইটা হলো ফার্স্ট ইনপুট, তাই না? এই আউটপুটটা কি, এই নর গেটের আউটপুট, এইটা এই এক্সপ্রেশনটা কি, এই নর গেটের আউটপুট। এখন দেখো এই দুটোর মাঝখানে যোগ মানে কি, অর গেট, তাহলে আমরা এখানে দিতাম কি অর গেট, কিন্তু এটা হবে কি নর গেট। ঠিক আছে, এটা হবে কি, আমাদের বলছে কি শুধুমাত্র নর গেটের সাহায্যে। তাহলে শুধুমাত্র নর গেট যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখন দেখো এখনো কিন্তু হয় নাই, আমাদের কমপ্লিট এখনো হয় নাই। কেন হয় নাই, যে এটা যোগ এটা, এটা যোগ এটা, তার বার হলো একবার, ঠিক আছে। অর্থাৎ এই দুটার যোগফলের পরিপূরক হলো a প্লাস বি বার তার হোল বার প্লাস a বার প্লাস বি তার হোল বার তার বার। কারণ এটা হচ্ছে কি, যে যোগফলের পরিপূরক, কিন্তু আমাদের এখানে কি আছে, দুইটা বার, তাই না? যেহেতু দুইটা বার আছে, এখানে হলো কি একটা বার হলো। এখন আমরা আবার সেকেন্ড বার যদি দিতে চাই তাহলে কি করতে হবে, আরেকটা নর গেট ব্যবহার করব, আরেকটা নর গেট ব্যবহার করব যার দুইটা ইনপুটে সেম ইনপুট। কারণ এটার পর কি আছে, দেখো ডাবল বার আছে না, এই ডাবল বার থাকলে এটা ফার্স্ট বারটা হলো এই যে এই দুটার যোগফলের পরিপূরক হলো এই নর গেটের সাহায্যে। তারপর আরেকটা বার আছে, বার মানে কি নট গেট। আমরা নট গেট কি করব, যে দুইটা ইনপুটে সেম ইনপুট দেব, ফার্স্ট ইনপুট এবং সেকেন্ড ইনপুট সেম, এটা দিলাম, তাহলে এটার উপর বার হয়ে যাবে, এটাই হবে x ফাইনালি। ঠিক আছে, দেখো কয়টা গেট লাগছে আমাদের, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা গেট লাগবে নর গেটের সাহায্যে, শুধুমাত্র নর গেটের সাহায্যে এক্স সার্কিট বাস্তবায়ন। ঠিক আছে, বইতে দেখবে এভাবে ড্র করা যায়, অথবা তুমি এভাবে লম্বভাবেও ইনপুট গুলো এবার বের করে নিয়ে, ঠিক আছে, এভাবে এবারটা এখানে নর গেট দিয়ে এবারটা বের করে নাও। ঠিক আছে, এভাবেও অঙ্কন করতে পারো, বি বার এভাবেও অঙ্কন করতে পারো, যে কোনো একটা ভাবে তুমি ড্র করতে পারো, যেটা তোমার কাছে সহজ লাগে। এটা হচ্ছে কি শুধুমাত্র নর গেটের সাহায্যে এক্স অর গেট, একই ভাবে শুধুমাত্র নর গেটের সাহায্যে তুমি এক্স নর গেট বাস্তবায়ন করবে। আর এগুলো মনে থাকবে তখনই যখন বারবার এগুলো প্র্যাকটিস করবে, আঁকবে। ঠিক আছে, যদি না আঁকো তুমি বাসায় বসে তাহলে কিন্তু পারবে না কিন্তু পরীক্ষায়। ঠিক আছে, কারণ সার্কিট দিয়ে তোমার সৃজনশীল কোশ্চেন আসবে, বুঝতে পেরেছো? যেন একটা সার্কিট দিয়ে দিলো, বলবে কি এটার এক্স এর মান বের করো, সার্কিটটা এঁকে দিল, বলবে কি লজিক ফাংশন এক্স এর মান বের করো, বা লজিক ফাংশনটা দেওয়া হলো, বলবে কি যে শুধুমাত্র নর গেটের সাহায্যে লজিক ফাংশনটা ড্র করো। ঠিক আছে, এভাবে কোশ্চেন আসবে কিন্তু সিকিউ। ক্লিয়ার? এখন দেখো যুক্তি, তাহলে আচ্ছা আমরা ছোট ছোট সার্কিট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখি আজকে একটু। প্রথমে মনে করো এ বার বি তার হোল বার প্লাস এ বি প্লাস সি প্লাস, এইটাই দেখো এই সার্কিটটা আঁকো। তাহলে প্রথমে চিন্তা করবে কি ছোট ছোট অংশ, আগে দেখো গুণটা দেখো, এ বার ইনটু বি হোল বার, তাহলে এটা কোন গেট হবে, চিন্তা করবে এটা কোন গেট, গুণ আছে তার পরিপূরক, তাহলে কোন গেট হবে, দুইটা চলকের গুণ। আচ্ছা পরিপূরকটা বাদ দেই, এ বার ইনটু বি, এটা কি দুইটার গুণ, তাই না? তাহলে কি হবে, গুণ থাকলে কি এন্ড গেট, এটা এন্ড গেটের আউটপুট এ বার ইনটু বি, তাই না? আবার আছে এ বি, এটাও একটা গুণ, গুণ থাকলে কি হবে এন্ড গেট এ বি। আবার দেখো যোগ আছে, দুইটা যোগ আছে, তার মানে কি একটা অর গেট হবে, অর গেটের এই যোগের বামে আছে এ বার, তাহলে এটা ফার্স্ট ইনপুট, এটা সেকেন্ড ইনপুট এ বি, তাহলে থার্ড ইনপুট হচ্ছে সি, তাহলে আমরা সি দেই, সি বের করে এটা সি, এ বার ইনটু বি গুণফল এ বার ইনটু বি, তাহলে এ, এখন আমরা ইনপুট গুলো দেই, এ বার ইনটু বি, এ বার মানে কি নট গেট, এরপরে তাহলে নট গেট এ বার হবে, তারপর আছে বি, সেকেন্ড ইনপুট বি, কথা বলো না। তারপর কি আছে এবি, এ ইনটু বি, তাহলে এ থেকে কানেকশন দাও, বি থেকে কানেকশন দাও। ঠিক আছে, তাহলে x এর মান কত হবে, এই আউটপুটটা কি হবে, এইটা ফার্স্ট ইনপুট a বার b প্লাস সেকেন্ড ইনপুট a b প্লাস c। ঠিক আছে, এই এখন যদি বলতো তোমাকে এটার উপর যে হোল বার থাকতো তাহলে কি করতাম আমরা,
তাহলে এটা কি হইতো যোগফলের পরিপূরক, তার নর গেট। তার মানে এখানে যদি আমরা একটা বৃত্ত দেই তাহলে নর গেট হয়ে যাবে, এটার উপর হোল বার দাও তাহলে নর গেট হয়ে গেল। ঠিক আছে, এখন যদি বলতো a বার ইনটু b, এটার উপর যদি এখানে যদি হোল বার থাকতো তাহলে কি করতাম আমরা? তাহলে এখানে এটা হবে কি NAND গেট, গুণফলের পরিপূরক তার NAND গেট, তাহলে এটা বার হয়ে যাবে। ঠিক আছে, এভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে সার্কিট আঁকার সময়। ঠিক আছে, তাই এটা মুসলাম স্যার ভাই বলো। স্যার হচ্ছে আরেকটা সার্কিট আছে না, ওইখানে হচ্ছে ব্যাটারি সংযোগ করে হচ্ছে সার্কিটটা আঁকা হয় স্যার, ওইটাতে একটু সমস্যা হয়। সমস্যা হয়? আচ্ছা পরে দেখবো, আমরা আগে এটা দেখি সার্কিট আঁকা, ডিজিটাল সার্কিট দেখি। ঠিক আছে, এবার বিসি এ বি বার সি এ বি সি, এই সার্কিটটা আঁকি আমরা। এটা কি গুণফল, এটাও গুণফল এটাও গুণফল, তাহলে কি হবে? তিনটা অ্যান্ড গেট লাগবে আমাদের, তাই না? তিনটা অ্যান্ড গেট, তাহলে ফার্স্ট অ্যান্ড গেট তার আউটপুট হবে এ বার বিসি, এটা সেকেন্ড অ্যান্ড গেট এ বি বার সি, এটা থার্ড অ্যান্ড গেট এ বি সি। এই তিনটা কি যোগ, যোগের কি অর গেট, ফার্স্ট ইনপুট সেকেন্ড ইনপুট থার্ড ইনপুট, এক্স এর মান এটা। এখন ইনপুট গুলো এবার, তাহলে এর পরে নট গেট দাও, তাহলে এবার হবে, তারপর আছে বি, তারপর সি। এখন এটা এ বি বার সি, এ থেকে কানেকশন দাও, বি এর পরে নট গেট দাও, বি বার, তারপর সি থেকে কানেকশন দাও, এ বি বার সি এ বি সি, এ থেকে কানেকশন দাও, বি থেকে কানেকশন দাও, সি থেকে কানেকশন দাও, এ বি সি। ঠিক আছে, এখন যদি এটার পর হোল বার থাকতো তাহলে কি করতে? তাহলে এখানে একটা বার দিয়ে দিতাম, এখানে একটা বার দিতে হতো, বা এখানে একটা নট গেট দিলেও হতো। তাহলে কি যোগফলের পরিপূরক, যোগফলের পরিপূরক মানে কি নট গেটের আউটপুট। এভাবে আমাদের সার্কিট গুলো আঁকতে হবে। এখন দেখো যদি স্যার এগুলা তো হচ্ছে লম্বালম্বি ভাবে আঁকলে মানে এভাবে খুব সহজ বোধ হয়। লম্বভাবে আঁকতে পারো তুমি। এ, তাহলে এ বারটা জি বের করে স্যার। নাও এভাবে, এ বার। আর কি আছে? বি, বি, বি বারও আছে, তাহলে বি বারটাও বের করে নাও। আর কি আছে? সি, সি বার আছে নাই, তাহলে সি বার আঁকার দরকার নেই। না তাই হ্যাঁ। এ বার ইনটু বিসি, তাহলে একটা এন্ড গেট দাও, যার আউটপুট হবে এ বার বিসি, এ বি বার সি আরেকটা এন্ড গেট, এটা আঁকো এ বি বার সি, এ ইনটু বি ইনটু সি আরেকটা এন্ড গেট এ বি সি। এই তিনটা যোগ, তাহলে অর গেট দাও। এখন এগুলো কানেকশন দাও, ইনপুট গুলো এ বার ইনটু বিসি, এ বার কোনটা? এই লাইনটা এ বার, তাই না? এখান থেকে এবার হ্যাঁ জি স্যার। আউটপুট হচ্ছে এ বার, তাহলে এ বার সেকেন্ড ইনপুট বি, এই লাইনটা বি, এই লাইনটা সি, এ বি বার সি, এ এটা বি বার এটা সি, এ বি সি, এ থেকে কানেকশন দাও, বি থেকে কানেকশন দাও, সি থেকে কানেকশন দাও। জি স্যার বুঝতে পারছি। এখন এটার উপর হোল বার, তাহলে এখানে একটা আমরা নট গেট দিয়েও করতে পারি, একটা নট গেট দাও, তাহলে এক্স এর মান পাবো এটা। এই তিনটার যোগফলের এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি, তাহলে এটা ফাইনাল এক্স এর মান এটা। ঠিক আছে, এখন আঁকতে পারবে না সার্কিট, প্র্যাকটিস করতে হবে। তোমাদের জি আর স্যার 10 পারবো। 10 মিনিটস লেফট। দেখো আরেকটু পড়াই আমরা আরেকটা সার্কিট। এখন তোমাকে কন্ডিশন দেওয়া হলো যে ওই কন্ডিশনের উপর ভিত্তি করে সার্কিট তৈরি করতে হবে। তাহলে কিভাবে সার্কিট তৈরি করতে হবে? যুক্তি বর্তনী ডিজাইন 218 পৃষ্ঠায় দেখবে, ও বাস্তবায়নের উপায়, ডিজাইনিং এন্ড ইমপ্লিমেন্টেশন অফ কম্বিনেশনাল লজিক সার্কিট, কিভাবে আমরা বাস্তবায়ন করব সার্কিট, সমস্যা বিশ্লেষণ করে সত্য সারণী তৈরি করতে হবে। ফার্স্ট পয়েন্ট ইজ, আমাদের যে প্রবলেমটা দেয়া থাকবে সেই প্রবলেমটা আমাদের অ্যানালাইসিস করতে হবে, যে কয়টা ইনপুট হবে কয়টা আউটপুট হবে। ঠিক আছে, তার উপর ভিত্তি করে আমরা কি করব? সত্য সারণী, ট্রুথ টেবিল তৈরি করব। ক্লিয়ার? প্রথম কাজ হচ্ছে কি, তাহলে এট ফার্স্ট উই হ্যাভ টু মেক দ্য ট্রুথ টেবিল, টিটি, ট্রুথ টেবিল তৈরি করো। ঠিক আছে, এবং কয়টা ইনপুট, এই ট্রুথ টেবিলে কি থাকে, কয়টা ইনপুট থাকে, তারপর আউটপুট কয়টা, এগুলো থাকবে। ঠিক আছে, ট্রুথ টেবিলে কি থাকবে, এরপর দুইটা ইনপুট থাকলে 2 বিটের বাইনারি সিকোয়েন্সটা লিখবে, তারপর আউটপুট এক্স বা এম যেটাই থাকুক না কেন ওটার আউটপুট গুলো লিখবো, 0 হবে না 1 হবে। ফার্স্ট কাজ এটা। দুই নাম্বার কি বলছে দেখো, সত্য সারণীর আউটপুট যেখানে 1 আছে এন টার্ম বের করো, তারপর এন টার্ম বা মিন টার্ম, এটা বলে এন টার্ম বা মিন টার্ম আমাদের বের করতে হবে। ঠিক আছে, যেখানে যেখানে সত্য সারণীর আউটপুটে এক্স এর মান যেখানে 1 আছে সেই 1 গুলো আমরা কি করব, এন টার্ম বা মিন টার্ম বের করব। তিন নাম্বার কাজ হচ্ছে কি, এগুলো সাম অফ প্রোডাক্ট বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সাম অফ এসওপি, সাম অফ প্রোডাক্ট,
অর্থাৎ এই এন্ড টার্ম গুলো যোগ করব, ঠিক আছে, এন্ড টার্ম গুলো যোগ করব, এটাকে বলে কি সাম অফ প্রোডাক্ট বের করব। তারপর কি করব, এটাকে সরলীকরণ করব, লজিক ফাংশনটাকে সরলীকরণ করব, সরলীকরণ করতে হবে লজিক সাম অফ প্রোডাক্টকে। সাম অফ প্রোডাক্টকে আমরা সরলীকরণ করব, অর্থাৎ লজিক যে লজিক ফাংশনটা আমরা পাবো সেই লজিক ফাংশনটাকে সরলীকরণ করব। তারপর কি করব, 5 নাম্বার পয়েন্ট, সরলীকৃত সার্কিট আমরা কি করব, বাস্তবায়ন করব, অর্থাৎ অঙ্কন করতে হবে, বাস্তবায়ন বা অঙ্কন করব। ঠিক আছে, এইভাবে আমাদের সার্কিট তৈরি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ কম্বিনেশনাল লজিক সার্কিট, একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা কিভাবে সার্কিট তৈরি করব। তাহলে প্রথমে কি করতে হবে, ট্রুথ টেবিল তৈরি করতে হবে, অর্থাৎ যে সমস্যাটা দেয়া থাকবে সেটা আমরা অ্যানালাইসিস করব, যে কয়টা ইনপুট হবে, কয়টা আমরা আউটপুট পাবো। ঠিক আছে, তারপর আমরা সেই অনুযায়ী কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা সত্য সহায়টা তৈরি করব। যদি 2 বিট হয়, ইনপুট যদি 2টা হয়, তাহলে 2 বিটের বাইনারি সিকোয়েন্স লিখব এবং আউটপুট x এর মান কোথায় 0 হবে কোথায় 1 হবে সেই অনুযায়ী আমরা লিখব। এরপর আমরা মিন টার্ম বের করব, এরপর করব সাম অফ প্রোডাক্ট বের করব, তারপর সাম অফ প্রোডাক্টকে আমরা সরলীকরণ করব, তারপর সরলীকৃত সমীকরণ থেকে সার্কিট অঙ্কন করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন কি আমরা একটা एग्जांपल দেখি। ঠিক আছে, উদাহরণ 1 দেখো বইয়ে, উদাহরণটা পরে দেখি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা দেখব, তোমরা এইটুকু পর্যন্তই থাক আজকে। তাহলে সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? বলো এখন জি তোমাদের স্যার। কোনো কোশ্চেন আছে কিনা? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আমাদের যে হচ্ছে পরীক্ষাটা হবে ওখানে কি স্যার 1 আর 3 অধ্যায় কি থাকবে? বলো। স্যার আমাদের যে হচ্ছে পরীক্ষাটা হবে না এপ্রিলে, ওখানে কি স্যার 1 আর 3 অধ্যায় কি থাকবে? অবশ্যই অবশ্যই 1 2 3 যতটুকু পড়ানো হবে সবই থাকবে। ঠিক আছে, যদি ফাইনাল পরীক্ষা আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হবে 1 2 3 4 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এপ্রিলে তো, তাহলে চ্যাপ্টার 3ও প্রায় হয়ে যাবে, হয়তো চ্যাপ্টার 3 এর প্রথম অংশ থাকতে পারে, বা সবাই যতটুকু পড়িয়েছে ওই পর্যন্ত থাকবে। অন্যান্য সেকশনে কতটুকু পড়িয়েছে? আমাদের মনে করো 2-3টা ক্লাস নিলেই হয়ে যাবে, আমাদের প্রায় এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই সার্কিট স্যার বাস্তব 2ও থাকবে স্যার? হ্যাঁ অবশ্যই, সার্কিট বাস্তবায়ন আমাদের হয়ে গেল, তাই না? এরপর আমরা কি করব, ডিকোডার পড়ব, ইনকোডার পড়ব, অ্যাডার পড়ব। ডিকোডার ইনকোডার অ্যাডার একদিনে, আর অ্যাডার একদিনে পড়ব। আর কি থাকে, কাউন্টার। এই হচ্ছে চ্যাপ্টার 3 বাকি অংশটুকু থাকে। ঠিক আছে, যেহেতু সার্কিট বাস্তবায়ন হয়ে গেছে, তাহলে এখন তোমরা আজকে সার্কিট বাস্তবায়নের উদাহরণগুলো তোমরা একটু বইতে দেখবে, পারবে আশা করি এখন। ঠিক আছে, আর এরপর স্যার ওগুলো সোজা, আবার ডিজিটাল সার্কিটটা স্যার খুব সমস্যা হয়। না, কোনো সমস্যা হবে না। আজকে যেহেতু ক্লাস, আজকে অঙ্ক কিভাবে আঁকতে হবে শিখাইলাম না, আজকে চেষ্টা করবে, পারবে, প্র্যাকটিস করতে হবে। আর আর যদি না পারো নক করবে আমাকে, যে স্যার এখানে বুঝতেছি না। ঠিক আছে, এরপর ক্লাসে আমরা এটা করে ডিকোডার ইনকোডার পড়বো আর অ্যাডার পড়বো। অ্যাডার একটা ক্লাস লাগবে, একটা আর বেশিও লাগতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সার্কিট গুলো কি আমাদের পেন্সিল দিয়ে আঁকতে হবে নাকি কলম দিয়ে? কলম দিয়ে আঁকলেও হবে, পেন্সিল দিয়ে আঁকলেও হবে, অসুবিধা, যে কোনোটা দিয়ে আঁকতে পারো। কিন্তু পেন্সিল দিয়ে আঁকলে সুবিধাটা হবে যে তুমি এটা মুছতে পারবে ভুল হলে। ঠিক আছে, তাহলে তো কাটতে হবে বারবার। জি স্যার। তো ভালো থাকবে সবাই।